এমন কি হলো সোনু পড়ে গেল? এমন কি হলো সোনু পড়ে গেল? ভয় লাগছে তোমাদের ওখানে যেতে? কিচ্ছু হবে না। প্রথমেই বলে রাখি, আজকের ভিডিওটি কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে। সবাইকে তাই বলছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। চলুন তবে শুরু করি আজকের ভিডিও। নমস্কার, সাতকাহন উপকথার দার্জিলিং ট্যুরের পার্ট 3-তে সবাইকে স্বাগত। সকাল সকাল আমরা সবাই তৈরি হয়ে বেরিয়ে পড়েছিলাম দার্জিলিং সাইট সিনের উদ্দেশ্যে। আপনারা তো আগের ভিডিওতে দেখেছেন আমাদের হোটেলটি একটি শপিং মলের মধ্যে। আমরা এতটাই সকালে বেরিয়েছিলাম যে তখনও মলটি সম্পূর্ণই বন্ধ। এই যে আমাদের গাড়িও চলে এসেছে, এটিতে করেই সারাদিন আমরা ঘুরেছিলাম। বৃষ্টিকে সঙ্গে নিয়েই যাত্রাটা শুরু করলাম বলে মনটা একটু খারাপ হয়ে গেছিল ঠিকই, কিন্তু উপায় তো নেই। দেখুন, আমরা একটা গাড়ি করে সবাই মিলে একসঙ্গে যাব বলে রীতিমতন চাপাচাপি করে বসেছিলাম, একটুও নড়ার জায়গা ছিল না। দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের প্রথম স্পট পিস প্যাগোডাতে। জায়গাটা নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই। চারিদিকে বিভিন্ন ধরনের গাছ ফুল থেকে শুরু করে অসম্ভব সুন্দর একটা পরিবেশ। আচ্ছা বলে দিই, আমরা সেদিন যেখানে যেখানে ঘুরেছিলাম সেগুলির সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। তাই যারা যারা এই স্পটগুলি সম্পর্কে অবগত নন, আশা করি তারাও অবগত হয়ে যাবেন। সেদিনে বৃষ্টি হচ্ছিল ঠিকই, তবে ওয়েদারটা ছিল দুর্দান্ত। মনে হচ্ছিল যেন মেঘের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। বৃষ্টি হোক আর যাই হোক, ঘুরতে গেছি যখন সব কিছুকে উপেক্ষা করে চুটিয়ে আনন্দ করেছিলাম। তারপর কিছু ফটো তুলে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। ফটো তোলার পোজটা দেখলেন? বৃষ্টির দিনে ঘুরতে গেছি আর ছাতা নিয়ে ফটো তুলবো না, তা কি হয়? তারপর আমরা একটি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট সেরে নিই। ডিম টোস্ট, মোমো, পরোটা, ম্যাগি, ডিমের অমলেট, ডিম সেদ্ধ ও চা দিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশন বাতাসিয়া লুপে। এখানে ঢোকার জন্য টিকিটের প্রয়োজন, তাই 50 টাকা দিয়ে আমরা টিকিট কেটে নিই। 10 বছরের ওপরে প্রত্যেকের টিকিট লাগে। কোনো রকম খাবার, ড্রোন এবং পোষ্য ভেতরে অ্যালাউ নয়। এখানে ঢোকার সাথে সাথেই আমরা দেখতে পাই টয় ট্রেন। এটি ছিল আবার স্টিম ইঞ্জিনের। জানেন তো, আমি প্রথমবার দার্জিলিং গেলাম। সুপ্রিয় এর আগে 3 বার মতন গেছে। আমার তো যেখানেই যাচ্ছি সেখানে গিয়েই মনে হচ্ছে এই জায়গাটি বেস্ট, তারপরে জায়গায় গিয়ে মনে হচ্ছে ওটি বেস্ট। মানে প্রত্যেকটি জায়গায় ছিল অপূর্ব সুন্দর এবং মনে রাখার মতন। এরপরে আমরা চলে যাই এই দোকানটায়। এছাড়াও ওখানে প্রচুর দোকান বসে বিভিন্ন রকম জিনিসের। এখান থেকে আমরা 50 টাকা দিয়ে ড্রেস ভাড়া নিয়ে ওখানের লোকজনের মতন একটু সাজার চেষ্টা করি। জানেন তো, এটি আমার অনেক দিনের ইচ্ছে ছিল। দাঁড়ান, পুরো সাজটা কমপ্লিট হলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা রেডি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপরে আমরা ওখানে কিছু ফটো তুলে নিই, জায়গাটাকে ভালো করে ঘুরে দেখি। জানেন তো, এখানের একটি ইতিহাস রয়েছে যা আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাই পরের স্পটের জন্য। ওখান থেকে বেরিয়ে এসে দেখি আমাদের গাড়ি অনেক দূরে দাঁড়িয়ে আছে, তাই আমাদেরকে অনেকটা হেঁটে গাড়ির কাছে যেতে হয়েছিল। কি এই জায়গাটা বুঝতে পারছেন কোথায়? এই দেখুন, এটি হলো ঘুম স্টেশন। এটির সম্পর্কে নিশ্চয়ই আমাকে কিছু বেশি বলতে হবে না। ছোট থেকে বড় সবাই জানে এটি হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। এরপর ঘুম স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে যাই সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি জায়গায়। আপনারা কি বুঝতে পারছেন জায়গাটা কোথায়? এই যে আমরা পৌঁছে গেছি আমাদের স্পটে। ওই যে উঁচু জায়গা থেকে আমরা এলাম, এরপরে যেতে হবে ওই যে ওই পাশে যে গাছগুলো আছে ওখানে। ওদিকে যাওয়ার আগে একবার পৌলমীর অবস্থাটা দেখুন। এরকম হওয়ার কারণটা হলো, যে জায়গাটায় আমরা যাচ্ছি সেখানে প্রচুর পরিমাণে জোঁকে ভর্তি, যেটা আমরা ওখানে পৌঁছে জানতে পারি। এই যে দেখুন, তার মধ্যে একটি আপনাদের দেখার জন্য দিলাম।
তবে ভিউটা নিয়ে কিচ্ছু বলার নেই সত্যি। জানেন তো, আমরা এই জোকের ভয়ে পুরোটা গিয়েই পৌঁছতে পারিনি। রকিদা ও সুদীপ গেছিল অবশ্য, তাদের অবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। আপনাদেরকেও বলে রাখি, আপনারা যদি এই মাঝিদুরার মিনি পেহেলগাঁও জায়গাটিতে যান তবে অবশ্যই এই জোক থেকে সাবধান, সঙ্গে নুন কিন্তু অবশ্যই রাখবেন। জায়গাটির সাথে কাশ্মীরের পেহেলগাঁওয়ের অনেক মিল আছে বলে এই জায়গাটির নাম স্থানীয় মানুষজন এমনটা রেখেছে। এই মাঝিধুরা উত্তরবঙ্গের সুখিয়াপোখরি শহরের কাছে অবস্থিত। আপনারা দার্জিলিং গিয়ে যে গাড়িকে বুক করবেন তারা ঠিক আপনাকে এই জায়গাটিতে নিয়ে চলে আসবে। জায়গাটিতে দেখলেন তো কি সুন্দর। এবারে দেখুন রকিদা ও সুদীপের অবস্থা। জোক পুরো পায়ে উঠে রক্ত বের করে দিয়েছিল, আমাদেরও হয়েছিল, তবে এতটা নয়। এখানে প্রচুর লোক যাচ্ছে এবং প্রত্যেকের অবস্থাই এরকম হচ্ছে। আমরা এর আগে কোথাও এই ব্যাপারটা দেখিনি, তাই জানতাম না, তবে আপনাদের আগে থেকে সচেতন করে দিলাম। যাই হোক, এরপরে আমরা লাঞ্চের জন্য ফিরে চলে আসি ম্যাল রোডের কাছে খুবই প্রসিদ্ধ কুঙ্গা রেস্টুরেন্টে। জানেন তো, এটি অভিনেতা রণবীর কাপুরের খুবই প্রিয় রেস্টুরেন্ট। আমরা অর্ডার করেছিলাম চিকেন ওয়ান্টন স্যুপ, চিকেন চাউমিন, চিলি চিকেন, চিকেন স্প্রিং রোল এবং চিকেন চিজ স্প্রিং মোমো। লাঞ্চের পরে আমরা আবার চলে যাই কেভেন্ডার্সে সফটি আইসক্রিম খেতে। খেতে তো খুবই ভালো ছিল। সারাদিন যা হাঁটাহাঁটি হচ্ছে, শুধুই যেন খিদে পেয়ে যাচ্ছে। তার মধ্যে পাহাড়ি রাস্তা, সবাই খুব হাঁপিয়েও যাচ্ছিলাম। এরপরে আমরা হোটেলে ফিরে আসি একটু ফ্রেশ হয়ে কিছু মার্কেটিং করতে যাব বলে। আর এই হলো আমাদের হোটেলের শপিং মল, যেখান থেকে আমাদের রুমগুলো দেখা যাচ্ছে। যাই হোক, আমরা আবারও বেরিয়ে পড়েছি মার্কেটিং এর উদ্দেশ্যে। দেখেছেন, আমাদের হোটেলে SVF এর সিনেমাও রয়েছে। এই যে এখানে সবাই মার্কেটিং করছে, আমরাও করেছি। দাঁড়ান দাঁড়ান দেখাচ্ছি আমাদের মার্কেটিং। ম্যাল এখন বন্ধ হয়ে গেছে, মানে প্রায় আমরা বাড়ির দিকে যাচ্ছি। এই যে মার্কেট, আর একটু এগিয়ে যাও তুমি, মার্কেটে কি করেছি দেখাই। এবার আমরা এই যে এত মার্কেটিং করেছি। তাহলে দেখলেন তো, পুরো দার্জিলিংকে তুলে নিয়ে এসেছিলাম যেন। রুমে এসে সব জিনিস রেখে আমরা এরপরে ডিনারের জন্য বেরিয়ে পড়ি। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করলেন, আমিও সুপ্রিয় দুজনে একটু ম্যাচিং করে ড্রেস পরেছিলাম। যাই হোক, আমাদের সেদিনের ডিনারের জায়গা ছিল দার্জিলিংয়ের খুবই প্রসিদ্ধ রেস্টুরেন্ট গ্লেনারিস। জানেন তো, এটি ঐতিহাসিক ব্রিটিশ যুগের প্রতিষ্ঠান, যা 1885 সালে ভাদো নামে একটি মিষ্টান্ন এবং বেকারির দোকান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের স্বাধীনতা অর্জনের পর এর নাম গ্লেনারিস হয়। এখন এর মালিক দার্জিলিংয়ের বাসিন্দা অজয় এডওয়ার্ডসের পরিবার। আপনারা তো জানেনই, আমরা যেখানেই খেতে যাই সেখানের মেনু কার্ডটি আপনাদের সাথে আপনাদের সুবিধার জন্য শেয়ার করে দিই। এখানেরটাও করলাম। খাবারের দামগুলো একটু বেশি ছিল ঠিকই, কিন্তু খাবারগুলি খেতে ছিল দুর্দান্ত। জানেন তো, জায়গাটির জনপ্রিয় ল্যান্ডমার্ক হিসেবে এখনো রয়ে গেছে এবং ব্রিটিশ অ্যাম্বিয়েন্স সত্যিই নজর কাড়ার মতন বিষয়। এছাড়াও এই রেস্টুরেন্টটি কন্টিনেন্টাল খাবারের জন্য কিন্তু বিখ্যাত। শুধুমাত্র রেস্টুরেন্টের ভেতরেই নয়, বাইরে বসার জায়গাটিও ভীষণ সুন্দর। আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, চিকেন দো পেঁয়াজা, চিকেন স্টিক আউ গ্র্যাটিন, চিকেন স্টিক চিজ ম্যাক্রোনি, চিকেন স্টিক শেফ স্পেশাল, প্লেন নান, কড়াই পনির। সব থেকে বেশি ইন্টারেস্টিং হলো রকিদা নিয়েছিল পর্ক মিক্সড গ্রিল সিজলার এবং খাবার হজম করার জন্য আমরা নিয়েছিলাম ফ্রেশ লাইম সোডা। এরপরে আমরা ওখানে যে লাইভ মিউজিক হচ্ছিল সেটিকে একটু এনজয় করি। মোটামুটি সেদিন ওখানে নাচে গানে বেশ ভালোই কাটালাম। বেশ অন্যরকম ছিল কিন্তু ব্যাপারটা। অবশেষে এই জায়গাটিকে ফাঁকা পেয়ে আমরাও কিছু ফটো তুলে রুমের দিকে রওনা দিই।
দেখেছেন রাস্তা কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে। খুব তাড়াতাড়ি কিন্তু দার্জিলিং পার্ট 4 নিয়ে আসছি, সবাই কিন্তু সঙ্গে থাকবেন। এখন রাত 10:30 বাজে, আমরা গ্লেনারিস থেকে খেয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব। তাহলে আজকের মতন টাটা।